আজ আমি বানাবো পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তো পেঁয়াজ দিয়ে ঝাল করে বানাবো। এই রেসিপিটা আপনারা দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি 4 পিস বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এটাকে নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নেব। আমাদের আগ্রাতে কখনো সখনো এই পমফ্রেট মাছ পাওয়া যায়। বেশিরভাগই শীতকালেতে পমফ্রেট মাছটা পাওয়া যায়, আর কোনো সময় পাওয়া যায় না। তো ভীষণ কস্টলি হয়। 1 পিস পমফ্রেট মাছ আমাদের এই আগ্রাতে 150 টাকা। যাই হোক, নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে ভালো করে মাছটাকে আগে ভেজে নেব। এই পমফ্রেট মাছ খেতে কিন্তু দারুণ লাগে, বেশিরভাগ লোক ভীষণ পছন্দ করে। যেহেতু এর মধ্যে একটু কাটা কম আছে, বাচ্চাদের তো ভীষণ ভাল লাগে। কড়াইতে আমি তেল দিয়ে মাছগুলোকে আমি একটুখানি লাল করে ভেজে নেব। আপনারা চাইলে হালকাও মাছটা ভেজে নিতে পারেন, আমি একটুখানি কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই সর্ষের তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপর দেখুন, একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করেছি, 2টো টমেটো আর আদা রসুন বাটা। আমি পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। এখানে বড় সাইজের 2খানা মতন পেঁয়াজ আছে, আর টমেটো আছে বড় সাইজের 2টো। আচ্ছা, আপনারা কিন্তু এই মাছের রেসিপিটা, মানে পমফ্রেট মাছের, এটা কিন্তু পেঁয়াজ কুচিও কিন্তু দিতে পারেন। আমি পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি, কুচিয়ে পেস্ট করে নিয়েছি প্রথমে। আচ্ছা, এবার আমি আদা রসুন বাটা দেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কা 1.5 চামচের মতন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবো। ভালো করে দেখুন, আদা রসুন পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিলাম, মানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর আদা রসুন বাটাটা দেবো। দিয়েই 1 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব, কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত। তারপর আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এটা বড় সাইজের 2খানা টমেটো আছে। আমি এই মাছটা, পমফ্রেট মাছটা একটু মাখো মাখো করে বানাবো। দেখুন, টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার টমেটোটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব। নুন হলুদ প্রথমে দিয়ে দেবো, আমি এখন নুন দেবো না। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, ধনে পাউডার দিয়ে দেবো 1 চামচ, জিরে পাউডার দিয়ে দেবো 1.5 চামচ, আর কাশ্মীরি মির্চ দিয়ে দেবো 1/2 চামচ। আমি এখন নুন দেব না, আমি নুনটা পরে দেবো। হলুদ, কাশ্মীরি মির্চ, ধনে পাউডার আর জিরে সবগুলো দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। কারণ এখন নুনটা দিলে একটু জল ভাব এসে যাবে, ওই জন্য আমি এখন নুনটা দেবো না। একটু মশলাটা কষে যাবে, তারপর আমি নুন দেবো। আপনারা কিন্তু একসাথে এর মধ্যে নুনটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি নুনটা দিলে একটু জল হবে, ওই জন্য আমি নুনটা দিলাম না। গ্যাসের ফ্লেমটা লোই করে দিলাম। একটুখানি মিক্সারেতে যে টমেটো পেস্ট করেছিলাম তার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই গরম ভাতেতে ভীষণ ভাল লাগে পমফ্রেট মাছ। আমাদের কলকাতাতে তো সবসময় পাওয়া যায় পমফ্রেট মাছ, তবে শীতকালে একটু বেশি ভালো পাওয়া যায়। এবার আমি নুন দিয়ে দেবো। মশলা চামচ হিসেবে 1 চামচ নুন দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এখানে আগ্রায় কিন্তু শুধুমাত্র শীতকালে পাওয়া যায়। এই নভেম্বর থেকে শুরু করে এটা একদম মার্চ মাস পর্যন্ত পাওয়া যাবে, তারপর আর পাওয়া যাবে না। এই পমফ্রেট মাছ, লোটে মাছ, পাবদা মাছ, সব মাছ কিন্তু আগ্রাতে পাওয়া যায়, কিন্তু একটু শীতকালেই পাওয়া যায়, তারপর আর পাওয়া যায় না। তারপর রুই মাছই শুধু পাওয়া যায়। আচ্ছা, দেখুন আমি ভালো করে পেঁয়াজটাকে আগে কষিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম।
একটু কষা হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেবো, অবশ্যই একটু গরম জল দেবো। আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দেবো, মানে হালকা ঠান্ডা ভাবটা কাটিয়ে আমি গরম জলটা দিয়ে দিয়েছি। অবশ্যই যে কোনো সবজিতে আপনারা কিন্তু একটু গরম জল ইউজ করবে, তাহলে স্বাদটা ব্যালেন্স থাকবে। দেখুন আমি গ্যাসের ফ্লেম কিন্তু এতক্ষণ মিডিয়ামে রেখেছিলাম, লো টু মিডিয়াম, এবার হাই করে দিলাম। দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার শুকিয়ে যাওয়ার পর, মানে অর্ধেকটা হয়ে যাওয়ার পর, তখন আমি এই পমফ্রেট মাছ দিয়ে দেবো। পমফ্রেট মাছ দেওয়ার পর কিন্তু বেশি একদমই ফোটাবো না, তাহলে এই মাছের যে গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে। আপনারা এই পমফ্রেট মাছটা গোটা থেকেও হাফ হাফ করে নিতে পারেন, আমি একদম গোটা রেখেছি। দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের যদি আজকে এই পমফ্রেট মাছের কারি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের কারি। এইটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, আর কিচ্ছু সবজি চাই না। আমি এই মাছটা দেওয়ার পর 2 মিনিট পর ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো। বেশিক্ষণ একদম ফোটাবো না, গন্ধটা চলে যাবে। এবার ওপর থেকে আমি দেখুন ফুটে গেছে, এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন, খুব সুন্দর লাগে। দেখুন গ্যাসের ফ্লেম আমি লো করে দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন আমাদের ঝটপট তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের রেসিপিটা। আপনার যদি ভালো লাগে অবশ্যই নিজেরা ঘরে বানিয়ে খাবেন। আশা করছি আজকে এই পমফ্রেট মাছের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আস্তে করে তুলে দেখাবো। ভীষণ নরম মাছ। দেখুন তৈরি হয়ে গেল পমফ্রেট মাছ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।